ভিডিও আপলোড করার পরে ভিউ আসে না। মাত্র 3টা সেটিং আমরা ভুল করে রাখি, এর জন্য আমাদের ভিডিওতে ভিউ আসে না। 90% ভিডিও আপলোড করার পরে ডেট হয়ে যায়। তার কারণ হচ্ছে এই ভুল সেটিং অপশন চুজ করার কারণে। দেরি করবেন না, এই সেটিং গুলো অবশ্যই অন করে দিতে হবে। এই 3টা গুরুত্বপূর্ণ সেটিং যদি আপনি অন করে দিতে পারেন, তাহলে আপনার ভিডিওতে 99% ভিউ বাড়ার সম্ভাবনা থাকবে, 99% ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। আর প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। যে 3টা সেটিং খুবই গুরুত্বপূর্ণ আমি আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আপনার ফেসবুকটা ওপেন করবেন, তারপরে উপরে 3 ডট আছে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে এখান থেকে আপনারা কি করবেন, সেটিং এন্ড প্রাইভেসিতে যাবেন। জাস্ট সেটিং এন্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। ভাই আমি যেভাবে করতেছি আপনারা ঠিক এইভাবে কাজটা করবেন, দেখবেন আপনাদের ভিডিওতে 100% ভিউ বাড়বে। সেটিংয়ে ক্লিক করার পর এখান থেকে আপনারা আরো একটা অপশন দেখতে পাবেন, খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। এখানে দেখবেন মিডিয়া। ভাই বলবেন যে মিডিয়া তো আমরা সবাই চিনি, তাহলে এই এখানে কি আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ভাই ভিডিও দেখার আগে কমেন্ট করবেন না। এখানে মিডিয়াতে ক্লিক করবেন। মিডিয়াতে ক্লিক করার পরে আমি যেভাবে অপশনটা সেট করে রেখেছি আপনারা কি ঠিক এইভাবে করেছেন? তাহলে ঠিক আছে, আর যদি না করেন তাহলে সাথে সাথে মিলিয়ে নেন। এখানে সবগুলো অপশন দেখেন তো, নেভার অটো প্লে ভিডিওস, এটাতে আমি টিক মার্ক রেখেছি। কেন রেখেছি? অনেকের রিচ এঙ্গেজমেন্ট লাল হয়ে যায়। যদি নেভার অটো প্লেতে যদি আপনি টিক মার্ক দিয়ে রাখেন, তাহলে যখন আপনি ফেসবুকে ভিডিও দেখতে যাবেন অথবা আপনার নিজের পেজে যখন যাবেন, তখন ভিডিওগুলো অটোমেটিকলি প্লে হবে না। আর যদি ভিডিওগুলো অটোমেটিকলি প্লে হয়ে যায়, তাহলে আপনার রিচ এঙ্গেজমেন্ট ডাউন হয়ে যায়। অবশ্যই এটা নেভার অটো প্লে ভিডিওসে ক্লিক করে রাখবেন। তো এখান থেকে ব্যাক করবেন। গুরুত্বপূর্ণ যে সেটিং আরো 2টা রয়েছে, তাই না? তার মধ্যে আরেকটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখান থেকে নিচে যাবেন, পোস্টে ক্লিক করবেন। হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। এখানে ক্লিক করার পরে দেখবেন যে আপনার ফিউচার পোস্টগুলো যখন আপনি আপলোড করতে যাবেন, তখন এগুলা কি পাবলিক করা আছে, না ফ্রেন্ড করা আছে, না ফ্রেন্ড অফ ফ্রেন্ড করা আছে, না অনলি মি করা আছে, এগুলো অবশ্যই চেক করতে হবে। এখানে দেখেন আমি পাবলিক করে রেখেছি। যদি আপনি এটা পাবলিক করে না রাখেন, তাহলে আপনি যখন ভিডিও আপলোড করবেন, তখন আপনার ফ্রেন্ড ফলোয়ার্স কারো কাছে আপনার ভিডিও যাবে না। তাহলে আপনার ভিডিওতে ভিউ আসার চান্স কমে যাবে। আর যদি এটা পাবলিক করে রাখেন, তাহলে সবার কাছে ভিডিওটা যাবে, ভিডিওতে ভিউ আসার চান্স বেশি থাকবে, কমেন্টও আসবে, রিচ এঙ্গেজমেন্টও বাড়বে। এখন হচ্ছে লাস্ট একটা অপশন, যে গুরুত্বপূর্ণ আরেকটা সেটিং আমি আপনাদেরকে দেখাই। এখানে দেখেন আমরা যখন ভিডিও আপলোড করি, তখন আমাদের অনেকের ভিডিও অটোমেটিকলি স্টোরিতে যায় না। তাহলে অটোমেটিকলি স্টোরিতে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? অলওয়েজ শেয়ার টু স্টোরি, এই অপশনটা কিন্তু অন করে রাখতে হবে। এই অপশনটা যদি অন করে না রাখেন, তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না, ভিডিওতে ভিউ আসবে না। অবশ্যই এটা অন করে রাখবেন। নিচে দেখেন তো আরেকটা অপশন আছে, এলাও ভিজুয়ালি সার্চ অন ইউর পোস্ট, এটা কিন্তু অন করে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। এটা অন করে রাখলে কি হবে, যখন কেউ ফেসবুকে এই টেক রিলেটেড ভিডিও দেখবে, তখন ওই টেক রিলেটেড ভিডিওর নিচে আপনার ভিডিওটা সাজেস্ট করবে। তো আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে পারেন, তাহলে আমার জন্য একটা লাইক, একটা গঠনমূলক কমেন্ট, নেক্সট কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশে থাকবেন।